সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে সাধারণ বরই গাছকে আপেল কুলে পরিণত করবেন, অর্থাৎ বরই গাছ কীভাবে কলম করবেন সেটি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। বরই গাছে কলম করার জন্য কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি দেখাবো। প্রথমে আপনারা যে বরই গাছকে আপেল কুলে বা বাউ কুলে পরিণত করবেন তার একটি ডাল লাগবে। অর্থাৎ দেখেন, আমি একটি কাশ্মীরি আপেল কুলের ডাল সংগ্রহ করেছি অনেক দূর থেকে। তারপর আপনারা নিয়ে নেবেন একটি কষ্টিপ নিয়ে নেবেন। তারপর আপনারা চাকু বা ব্লেড নিয়ে নেবেন। তারপর একটি পলিথিন নিয়ে নেবেন। এটি অবশ্যই কলম করার জন্য সবগুলো লাগবে। দেখুন, এই ডালটিতে আমি কলমটি করব। এটি হচ্ছে একটি জংলি, অর্থাৎ ছোটো ছোটো বড়ি ধরে এটিকে আমি আপেল কুলে পরিণত করব। দেখুন, এটি একটি কাশ্মীরি আপেল কুলের ডাল। এই যে চোখটি দেখতে পাচ্ছেন, এই চোখটি মূলত আমি এখান থেকে তুলে নিয়ে আমার যে কাঙ্ক্ষিত গাছ বরই গাছ আছে ওইখানে স্থাপন করব। দেখুন, আমি সকল প্রসেসিংগুলো আপনাদের দেখিয়ে দেব। আপনারা আমার দেখানো প্রসেসিংগুলো অনুসরণ করলে অবশ্যই আপনাদের বাড়িতে যে সাধারণ বরই গাছ আছে সেটাকে আপেল কুলে বা বাউ কুলে পরিণত করতে পারবেন। বরই গাছে কলম করার আরেকটি সুবিধা হচ্ছে, আপনি যেই বছরে বরই কলমটি করবেন সেই বছর অর্থাৎ এর পরবর্তী বছর হতে নিয়মিত হারে ফলন পাবেন এবং বরই গাছে কলম করার সফলতার হার অনেক বেশি। আমি যতগুলো কলম করেছি সবগুলোই হয়েছে। দেখুন, আমি ছোটো করে কেটে নিয়েছি, এই চোখটি স্থাপন করব। এখন আমি এই বাকলটি তুলে নেব। দেখুন, আমি বাকলটিও সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি বাকলটি তুলে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার হাতে না লাগে, কারণ ব্লেড বা চাকু দিয়ে কাজ করার সময় অবশ্যই হাতে লাগতে পারে, তাই এই বিষয়টা নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন। দেখুন, আমি বাকলটা সুন্দর করে তুলে নিয়েছি। বাকলটা যেন ফেটে না যায় এটা অবশ্যই খেয়াল করবেন। এখন আমি আমার জংলি বরই গাছে স্থাপন করার জন্য আমি নির্দিষ্ট মাপ নিয়ে নিচ্ছি। দেখুন, আপনারাও অবশ্যই মাপ নিয়ে নেবেন, কারণ এখানে যে কলমের বাকলটি স্থাপন করব সেটি যেন ফাঁকা না থাকে, অবশ্যই যেন আমার কাঙ্ক্ষিত ডালের সাথে যেন মিশে যায় বা সঠিকভাবে স্থাপন থাকে। ঠিক আছে, আমি সকল প্রসেসিংগুলো দেখিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যে বরই ডালটিতে আপনি কলম করছেন তার ভিতরের যে নরম অংশটি যেন কেটে না যায়। এই ভিতরের নরম অংশটি কেটে গেলে কিন্তু আপনার কলমটি হবে না, তখন আপনার কলমটি মারা যাবে। দেখুন, আমি আস্তে আস্তে বাকলটি তুলে নিচ্ছি। দেখুন, এখন দেখুন আমার চাল তোলা শেষ হয়ে গেছে। এখন আমি এটার সাথে আটকিয়ে দেব। দেখুন, আমার বাকলটি সম্পূর্ণভাবে এটাতে লেগে গেছে, অর্থাৎ স্থাপন হয়ে গেছে। কোথাও কোনো ফাঁক নেই। ফাঁকা থাকলে কলম হওয়ার সম্ভাবনা কমে যায় বা সাকসেসের হার কমে যায়। দেখুন, কোথাও ফাঁক নেই। এখন আমি কষ্টিপ দিয়ে এটাকে ভালোভাবে কষ্টিপ দিয়ে আটকিয়ে দেব। কষ্টিপ দিয়ে এমনভাবে আটকাবেন যেন আপনার ভিতরে বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে এবং বাতাসও যেন প্রবেশ করতে না পারে। আর কষ্টিপটা এমনভাবে পেঁচাবেন যেন আপনার কাঙ্ক্ষিত আপেল কুলের ডালের যে চোখটি আছে সেটি বন্ধ করবেন না। আমার দেখানো আমি যেভাবে আটকে দিচ্ছি, কষ্টিপটা র্যাপিং করে দিচ্ছি, আপনারা ঠিক সেভাবে দিয়ে দিবেন। বরই গাছে কলম করার সুবিধা হচ্ছে, আপনি যেই বছর থেকে কলমটি করবেন তার পরের বছর থেকেই ফলন পাবেন এবং বরই কলম খুব দ্রুত বাড়ে। অবশ্যই খেয়াল রাখবেন যেন এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যবর্তী সময়ে কলমটি করবেন, তাহলে আপনার কলমটি সাকসেসের হার অনেক বেশি। কষ্টিপ দিয়ে অবশ্যই ভালোভাবে আটকাবেন যেন ঝড় বাতাসে যেন কলমটি নড়ে চড়ে না যায়, কারণ নড়ে চড়ে গেলে কলমটি হবে না। দেখতে পাচ্ছেন, এই যে চোখটি কিন্তু দেখা যাচ্ছে, মানে চোখটি কিন্তু আমি কষ্টিপ দিয়ে আটকাইনি। আপনারাও এই চোখটি খোলা রাখবেন, কারণ আপনার 20 দিন পরে যখন আমি কলমটি খুলব তখন কিন্তু এই চোখটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমার কলমটি করা শেষ হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো পলিথিন দিয়ে। এখন আমি পলিথিন দিয়ে ঢেকে দেব। আচ্ছা, এখন আমি আপনাদের
এক মাস পর আমার কলমের কি অবস্থা হয়েছে সেটি আপনাদের দেখাবো। দেখুন 1 মাস পরে আমি নিয়ে যাচ্ছি, দেখুন আমার কলমটি কিন্তু হচ্ছে। আমি এই ডালটিতে 2টি কলম করেছি, একটি কলম আপনাদের দেখিয়েছিলাম, আরেকটি ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য করি নাই। দেখুন আমার কলমটি সুন্দরভাবে স্থাপন হয়ে গেছে। সত্যি আসলে দেখতে অনেক ভালো লাগছে। আপনারাও আপনাদের বাড়িতে সাধারণ বা জংলি বড়ই গাছকে আপেল কুলে পরিণত করতে পারবেন এভাবেই। আসলে আমি প্রফেশনাল ইউটিউবার নই, আমি আমার ভালো লাগা থেকে এই কলমগুলো করে থাকি। আমি আমার ইউটিউব চ্যানেলে অর্থাৎ মাসুম স্টারে নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমি দেখাবো সামনে বছরে এই গাছে কী পরিমাণ ফলন এসেছে। আপনারা যদি এভাবে কলমটি করেন তাহলে আপনারাও করতে পারবেন। ধন্যবাদ সবাই।